এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মিস্টার বোস, আপনার সমস্ত রিপোর্টস তো কমপ্লিটলি নর্মাল, সব ঠিক আছে? আছে তো, আমি জানি সব ঠিক আছে। আসলে আসলে ডাক্তারবাবু, কালকে কোর্টে আমার একটা হাজিরার দিন আছে, কিন্তু আমি কোর্টে যেতে চাই না। একটা বড় কোনো রোগের কথা আপনার ওই রিপোর্টে লিখে দিন। কি হলো ডক্টর, আপনি কিছু বলছেন না যে? দেখুন মিস্টার বোস, আমি একজন ডক্টর, আর আপনি এখন কমপ্লিটলি সুস্থ, এবং একজন ডক্টর হয়ে আমি কিভাবে আপনার ভুয়ো রিপোর্ট বানিয়ে দেব? দেবেন দেবেন ডাক্তার, দেবেন। ব্যাগটা দে। এই ব্যাগে 1 কোটি টাকা আছে। সময় থাকলে আপনি টাকাটা গুনেও নিতে পারেন। এই টাকার বিনিময়ে আমাকে রোগী সাজাতে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হবে না। না মানে আমি জানি ডাক্তার, আমি জানি এই 1 কোটি টাকা ফেরত দেওয়ার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই আপনার নেই। লিখে দিন, লিখে দিন, এমন একটা কঠিন রোগের কথা লিখে দিন যাতে আরো বেশ কয়েকদিন আমাকে এই নার্সিংহোমে থাকতে হয়। বুঝতে পারলেন? দেখুন, আপনি যখন এত করে বলছেন তখন ঠিক আছে, দিন, আমি নিচ্ছি এটা। একদম চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস টু ইউ। হ্যাঁ, টাকার কাছে এখনো সবাই বিক্রি হয়ে যায়, বুঝলি? কি আপনি? ডক্টর ঋষভ, আপনি অন্যায়টা করবেন না। আপনি কোনো অপরাধীকে সাথ দেবেন না। এতে আপনিও প্রবলেমে পড়বেন আর আমাদের নার্সিংহোমেরও রেপুটেশন হ্যাম্পার হবে। ডক্টর ঋষভ, এই সমস্ত কেস কাছারি পুলিশের ব্যাপার। আপনি টাকাটা ফেরত দিয়ে দিন। হ্যালো, দেখুন মিস রায়, এই যে আমাকে সাজেশনগুলো দিচ্ছেন, এই জ্ঞানগুলো দিচ্ছেন, এগুলো দেবেন না। হ্যাঁ, আপনার অ্যাডভাইসের আমার কোনো প্রয়োজন নেই। নার্সের মতন থাকুন, ডক্টর হতে চেষ্টা করবেন না। ডক্টর ঋষভ, আমি কিন্তু আপনাকে কি করবেন? ফাঁসিয়ে দেবেন? চেষ্টা করুন, লাভ হবে না, পারবেন না। আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট। অ্যাকচুয়ালি আপনি কিছু প্রমাণই করতে পারবেন না। তার মানে আপনি আমার কথা শুনবেন না, তাই তো? প্রশ্নই ওঠে না। তাহলে আপনিও দেখুন আমি কি করতে পারি আর না পারি। কি করছেন কি? হাতটা হ্যাঁ, দেখো দেখো, এত ছটফট করে না, এক্ষুনি হয়ে যাবে। দেখো, ছটফট করলে কিন্তু লেগে যাবে, বলে দিলাম। এই দেখো, এই তো এক্ষুনি হয়ে যাবে। এই লেগে যাবে, লেগে যাবে আস্তে আস্তে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। বাই বাই। Do not disturb, Mr. Ankur. সুমনা, আমার কথাটা মন দিয়ে শোনো। মিস্টার খোকন বোসের লোকেরা একটু পরে বৃন্দাকে পেশেন্ট সাজিয়ে ট্রলিতে করে এখান থেকে বের করে নিয়ে যাবে। তুমি কিন্তু 1 পাও এখান থেকে নড়বে না, ওকে? ওকে ডক্টর, আপনি নিশ্চিন্তে যান, আমি এখানেই আছি। গুড।
আস্তে 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 শোনো, আমার কথার মন দিয়ে শোনো। বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, স্ট্রেচারটা নিয়ে যাও, অ্যাম্বুলেন্সে তোলো, এখান থেকে বেরিয়ে যাও। ওকে, যাও। রাস্তা ক্লিয়ার। খোকন বোসকে বিষয়টা জানাতে হবে, বলতে হবে নো টেনশন। মা, বৃন্দা তো ফোন ধরছে না। সে কি গো, কোথায় গেল বলো তো মেয়েটা? কত রাত হয়ে গেল, এত তো দেরি করে না মেয়েটা। ও মঞ্জরি, তুমি আরেকবার ফোন করো, আরেকবার ফোন করো। হ্যাঁ, করছি। মা, ও তো আবারও ফোন ধরলো না। সে কি, কি হলো? কোনো বিপদ আপদ হলো না তো? ঠাকুর, ঠাকুর, আমার মেয়েটার কোনো বিপদ হলো না তো? তুমি ওকে বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, ওকে তুমি বাড়ি ফিরিয়ে দাও। এই চিড়ের গোলাম, এই তুই চিড়ের গোলাম পেলি কি করে রে? আমি তো একটু আগেই চিড়ের গোলাম নিয়ে খেললাম। কি আবল তাবল কথা বলছিস? ও আচ্ছা, সরি সরি, আমি তো চিড়ের বিবি নিয়ে খেলেছিলাম। সরি সরি সরি, মাই মিস্টেক। দেখেছিস? হ্যাঁ, আবার নতুন করে বাট। ভাই আমি পারবো না ভাই, তুই বাট, তুই ভালো পারিস, তুই বাট। বাট বাট ভাই, বাট তাড়াতাড়ি বাট। তারা আমাদের কি সারাতে এই ফ্ল্যাটের মধ্যেই থাকতে হবে নাকি? হিসাব মতন তো তাই মনে হচ্ছে ভাই, সারা রাতটাই তাস খেলে আরে মদ খেয়েই কাটাতে হবে, বুঝলি? সকালের আগে কোনো গতি নেই। দূর, ভেবেছিলাম রাতের মধ্যেই কাজটা সেরে বেরোবো। এই সকালবেলা ঠাটা পড়া রোদের মধ্যে